আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি। তো আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই ব্লগটি ছিল হচ্ছে গত বুধবারের ব্লগ। তো ওই দিন হচ্ছে আমি পুরো কিচেন রুমটাকে ডিপ ক্লিন করেছি। তো সেই ব্লগটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো ওই দিন সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ব্রেকফাস্ট করে এই তো ঘরের কাজে লেগে পড়লাম। তো এখানে হচ্ছে তো বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। তো এই নকশি কাঁথার চাদর হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো ওই রেড কালারটা ছিল বিছানায়, তো এটা ময়লা হয়েছিল, তো ওইটা চেঞ্জ করে এই তো ব্ল্যাক কালার চাদরটা আমি এখন বিছিয়ে নিলাম। আর এই বিছানার চাদরটা হচ্ছে প্রচণ্ড গরম লাগে, মানে গরমের দিনে হচ্ছে কালো কাপড় বেশি তাপ শোষণ করে। তো যেহেতু আমার চাদর ধোয়া ছিল না, তাই এই কালো চাদরটা আমি বিছিয়ে নিলাম। যাই হোক, এই তো আমি হচ্ছে কিচেন রুমে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন, তো সব কিছু আমি ধুয়ে নিয়েছি। এই তো প্লেট বাটি যত কিছু দেখতে পাচ্ছেন, চুলা, তারপর তাক, মানে যত কিছু আছে সব কিছু পরিষ্কার করে তারপর হচ্ছে আমি ভিডিওটা অন করেছি। আসলে ডিটেলসে যদি দেখাতে যাই দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর আমার যেহেতু ট্রাইপড নাই, তো ট্রাইপড থাকলে দেখা যায় সেট করে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিওটা করা যায়। তো যাই হোক, ট্রাইপড যেহেতু নাই, তো নিজেই ভিডিও করছি। এই তো এই জায়গাটাই হচ্ছে আমার র্যাক রাখা ছিল। তো এগুলো এত ময়লা হয়েছিল। আর এগুলো হচ্ছে আমি রোজার 2 দিন আগে পরিষ্কার করেছিলাম, মানে এই ডিপ ক্লিন কিচেন রুমটাকে আমি রোজার 2 দিন আগে ক্লিন করেছিলাম। তো এই 1 মাসের মধ্যে এত ধুলা এসে মানে লাল কালার, মোট কথা একদম সাদা হয়ে গিয়েছিল। তো সেগুলো পরিষ্কার করে নিলাম, সব কিছু ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নিয়ে আমি ঘেমে পুরা সিদ্ধ হয়ে গিয়েছিলাম, এত গরম পড়েছিল ওই দিন। তো সব কিছু ধুয়ে নিয়ে উপরে নিচে, তারপর এই র্যাকগুলো, থালা বাসন যত কিছু আছে সব কিছু ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি গোসল করে এসে এই তো ভিডিওটা করছি, মানে পরিষ্কার করার পর তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন সব কিছু সেট করে নেব, যে এখানে যে জিনিসগুলো রাখি তো সবগুলো এখন সেট আপ করে নেব। আর ওই দিন হচ্ছে হুট করে ডিসিশনটা নিয়েছিলাম যে কিচেন রুমটাকে পরিষ্কার করব, মানে থাকে না যে আগের দিন থেকে একটা প্ল্যান থাকে যে তারপরের দিন আমি কিচেন রুম পরিষ্কার করব বা এই কাজ করব। তো ঘুম থেকে উঠে হঠাৎ করে ব্রেকফাস্ট করে যখন আমি এগুলোর দিকে তাকাই, মানে তাকানোর পর নিজের কাছে খুবই খারাপ লাগতেছিল যে কবে পরিষ্কার করব করে আর করাই হচ্ছিল না। তো ভাবলাম যে না, তাহলে আজকেই করে ফেলি, সমস্যা নেই। তো এই তো সব কিছু ধুয়ে নিয়েছি। আর আমি হচ্ছে এই শ্রেণীটার উপরে সব কিছু সবজি কাটাকাটি, মাছ মাংস কাটি। তো ওইটা হচ্ছে বটি দিয়ে ওই তো আমি র্যাকটার নিচে রেখে দিই। আর এই তো সব কিছু রেখে তারপর এই তো চলে আসলাম। আর বেসিনের উপরে যেগুলো ছিল, এই যে উপরে ছোট ছোট বয়মগুলো যে ছিল, কাচের বয়মগুলো, তো ওই বয়মগুলো ধোয়া শুধু বাকি ছিল। তো ওইগুলোকে এখন পরিষ্কার করে নিলাম। তো ওইগুলোকে ধুয়ে হচ্ছে যেখানকার জিনিস সেখানে আমি রেখে দিলাম। তো এই তো আমার এই সবজির রেকটা দেখতে পাচ্ছেন, আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন। তো এগুলো প্রায় আমার শেষের দিকে, তো এগুলো আমার আনতে হবে। তো এখানে হচ্ছে একটা ধোয়া পাপোশ দিয়ে দিলাম আমি। আর নিজের চৌবাচ্চাটা অনেক পরিষ্কার করেছি, কিন্তু এটার কালারটা ওই রকমই, মানে টাইলসের কালার এতটাই ময়লা হয়ে গেছে তো পরিষ্কার হতে চায় না। আর এই তো কিছু কাচের জিনিস দেখতে পাচ্ছেন। তো আমার বাসাটা হচ্ছে খুবই ছোট, মানে আমার বাসায় ওয়াল শোকেস নাই। তো আমি আমার কাচের জিনিস নিচে, মানে যে কিচেন রুমে প্রায় কমই রাখি, কারণ আমার মেয়ে একের পর এক অনেক কিছু ভেঙে ফেলছে। তো তার জন্য দেখা যায় অন্য জায়গায় সরিয়ে রাখতে হয়, যখন লাগে তখন আমি বের করে নিই, কিন্তু সবসময় আমি কিচেন রুমে রাখি না তেমন কাচের জিনিস। তো আমি আমার কাচের জিনিস কোথায় রাখি, তো সেটা নিয়ে আমি আরেকটি ব্লগ করব। তো ওইগুলো হচ্ছে ভিডিও করার জন্য বের করেছিলাম। তো কাঁচা আমের জুস বানিয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। তো যখন ভিডিও করা শেষ হয়ে যায় ধুয়ে আবার জায়গা মতো রেখে দিই। তো সেটা নিয়ে আমি আরেকটি ব্লগ করব। তো যাই হোক, এই তো আমার কিচেন রুমটা ক্লিন করার পর কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। অনেক দিন পর কিচেন রুমটা পরিষ্কার করলাম। প্রতিদিন তো দেখা যায় পরিষ্কার করা হয়, কিন্তু ডিপ ক্লিন বলতে যে একটা কথা আছে যে প্রতি মাসে যে একবার করে সব কিছু সরিয়ে কোনা কাঞ্চি পরিষ্কার করা হয়। তো সেইটাই আমি করেছি আজকে। তো অনেকটাই এখন খুব নর্মাল লাগছে, খুবই শান্তি লাগতেছে। কিচেন রুমটা দেখা যায় একদম ডিপ ক্লিন থাকলে খুব ভালো লাগে রান্নাবান্না করতে, তখন খুবই শান্তি লাগে। আর যদি কিচেন রুম দেখা যায় ময়লা থাকলে ভালো লাগে না, রান্না করতেও দেখা যায় তেমন মন বসে না। তো সব কিছু আশেপাশে যখন সব কিছু পরিষ্কার থাকে তখন দেখা যায় যে রান্নাবান্না করতে খুবই ভালো লাগে। তো এই তো আমার অনেকদিন পর হচ্ছে ক্লিন করে নিলাম, এখন আমার খুবই ভালো লাগতেছে। তো এই মুহূর্তে যারা ভিডিওটি কন্টিনিউ করছেন সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে, আর আপনাদের কমেন্টস আমার ভিডিও আরও ভালো করার প্রতি উৎসাহ জাগাবে। তো যাই হোক, আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।